রাত 3:30 নাগাদ আরো বিভাগে অভিষেক। এবার কি খেল খতম এই প্রশ্ন যখন উঠছে, তখন পালা বদলের বাংলায় ইডিও অ্যাকশনে নেমে পড়েছে। এবার জোকার আবাসনে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আবাসনের একটি ফ্ল্যাটে আনাগোনা ছিল মদন মিত্রের। একটু জানার চেষ্টা করি আরো ডিটেল এ বিষয়ে কি জানা যাচ্ছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় অয়নশীলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অয়নশীল গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তাকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পৌরসভায় যে নিয়োগ দুর্নীতি মামলা হয়েছিল এবং একাধিক বেনিয়মভাবে নিয়োগ হয়েছিল, যেমন দক্ষিণ দমদম পৌরসভা, দমদম পৌরসভা থেকে শুরু করে নিউ ব্যারাকপুর পৌরসভা, অন্যদিকে কামারহাটি পৌরসভার নাম ছিল মদন মিত্র। তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। সেই সময় তিনি কিন্তু অয়নশীলের সঙ্গে তার বিশেষ যোগাযোগ ছিল, এমনও তথ্য উঠে এসেছিল। এবং সেই কামারহাটি পৌরসভায় বেনিয়ম ভাবে চাকরি হয়েছিল। অয়নশীলের হাত ধরেই কিন্তু এই চাকরি সুপারিশ দিয়েছিল মদন মিত্র, এমন বেশ কিছু তথ্য ইতিমধ্যে ইডি পায়। এরপরে ইডির পক্ষ থেকে আজকে দেখা যায় সকাল থেকে 4টি টিম তল্লাশি অভিযানে বেরোয়। একদিকে মদন মিত্রের যে একটি পুরনো বলা হচ্ছে 10 বছর আগে যে ফ্ল্যাটে তিনি থাকতেন জোকা এলাকায়, সেখানে ইডি আদি যেন পৌঁছেছে ইতিমধ্যেই। ভবানীপুরে মদন মিত্রের বাড়ি, যেখানে মদন মিত্র রয়েছেন তৃণমূল বিধায়ক, সেখানে ইতিমধ্যেই ইডি পৌঁছেছেন বলে খবর। অন্যদিকে বেলেঘাটে এক ব্যবসায়ী সহ আরো এক ব্যবসায়ী অয়নশীল ঘনিষ্ঠ, সব মিলিয়ে 4টি জায়গায় ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চলছে। তার কারণ পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় দেখা গেছিল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল রতিন ঘোষকে বারবার তলব করা হচ্ছিল এবং তার আগে সর্বশেষ অয়নশীল গ্রেপ্তার। এবং অয়নশীলের জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক প্রভাবশালী তৃণমূল নেতা যাদের নাম পায় তার সূত্র ধরেই কিন্তু দেখা যায় এই মদন মিত্রের নাম সেখানে উঠে আসে। এরপরেই আজকে ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান এবং একযোগে ইডির 4টি জায়গায় তল্লাশি করছে। জোকায় মদন মিত্রের পুরনো একটি ফ্ল্যাট, যেটি মদন মিত্রের ফ্ল্যাট বলে পরিচিত, সেখানে রয়েছে। ভবানীপুরে একটি তার যে বাড়ি, সেই বাড়িতে সেখানে ইডি গিয়েছে বলে খবর। অন্যদিকে বেলেঘাটা সহ আরো এক জায়গায় 2 ব্যবসায়ী। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চলছে। আজকে ম্যারাথন তল্লাশি অভিযান চলবে, এমনটাই কিন্তু ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। বেশ, অবশ্যই নজর থাকবে অনুপ।